এটা ধারবানটা দেখেন কি, ধারবাটের সাউন্ড অনেক সুন্দর। মাশাআল্লাহ। দেখি সামনের থেকে দুইটা একটু দেখাই দেন, আমরা একটু এক নজর সবই দেখাই নিয়ে নিই। দুই। দুই। অনলাইনেও বাজার আছে, তুলনামূলক সাশ্রয় হবে তো, যেহেতু আপনার পালের গাভী। অবশ্যই সাশ্রয় হবে, কারণ তারা কিনে নিয়ে আমাদের কাছ থেকে কিনে নিয়ে আবার বিক্রি করে, আর আমি ডাইরেক্ট বিক্রি করতেছি আচ্ছা, কাস্টমারের কাছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে সেপারেট। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 15 ফেব্রুয়ারি 2026 রোজ রবিবার চলে আসছে আমরা রুবেল ভাইয়ের খামারে। যারা আমার চ্যানেলে দীর্ঘদিনের পুরাতন দর্শক তারা আপনারা খুব ভালো করে চিনবেন, কারণ অনেক আগে ওনার একটা প্রোগ্রাম করে গেছি। উনি মূলত একজন প্রান্তিক খামারি, গাভী লালন পালনের সাথে সংযুক্ত। যখন গাভী দুই একটা বিক্রি করার সিদ্ধান্ত নেয় তখন আমাকে স্মরণ করে। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইজান, আপনি কেমন আছেন? আল্লাহ অনেক ভালো রাখছে ভাই। প্রায় 1 বছরের উপরে হবে তারপরে আপনার হ্যাঁ। সাক্ষাৎ পাইলাম। হ্যাঁ, 1 বছর উপরে হবে। আমি তো আসলে সবসময় গরু বিক্রি করি না, যখন কোনো গরু আমার রেডি হয় আচ্ছা, নিজস্ব থেকে, তখন ঠেকায় যদি পড়ি তখন গরু বিক্রি করি, টাকার প্রয়োজন। আদারওয়াইজ টাকার দরকার হলে হ্যাঁ, এছাড়া গাভী সেল করা। তাছাড়া গাড়ি সেল করার কোনো সিদ্ধান্ত করি। 1 বছর আগে আসছিলাম তখন মোটামুটি এত গাভী ছিল না, অল্প তখন একটু ছিল। কম ছিল। হ্যাঁ, আচ্ছা, এবার তো আসার পরে দেখতেছি একদম খামার ভরা গাভী। হ্যাঁ, এখন কালেকশন আগের চেয়ে অনেক বেশি আর কি, বাড়াইছি খামারে গরু। আচ্ছা আচ্ছা, ঠিকানা সহ পুরো পরিচয়টা আগে সবার উদ্দেশ্যে দিয়ে দেন। জি, আমার নাম রাজিবুল ইসলাম, জি। ডাক নাম রুবেল, গ্রাম দেওবক, থানা ফরিদপুর, জেলা পাবনা। আমার আচ্ছা। বাসাটা হারোপাড়া থেকে 15 মিনিট পূর্ব দিকে আসলেই গ্রাম দেওবক পাওয়া যায়। আচ্ছা, হারোপাড়া থেকে মানে অ্যাভেলেবল গাড়ি আছে 15 মিনিটের 15 ডিসটেন্স। মিনিটের distance। আচ্ছা, খামারে আসার পরে দেখলাম তো গাভী, বাচ্চা বা বকনা বা ষাঁড় সবই তো আছে এখন। হ্যাঁ, ইনশাআল্লাহ সবই আছে। নিচের দিকে বা উপরের দিকে কিরকম টাইপের গুলো আছে একটু খোলাসা করেন না আপনার খামারে বর্তমানে। আমার এখানে সব রকম গরুই আছে, যেহেতু প্রান্তিক খামারে আমি পালন করি, বাচ্চা থেকে শুরু করে গাভী পালন করে ওখান থেকে যে বাচ্চা পাই সেটা আবার পুনরায় গাভীতে রূপান্তর করি। আচ্ছা, এখন যে দুটো দেখাচ্ছি এটাও তাই। আজকে প্রোগ্রামে 2 পিস দেখানোর হ্যাঁ, সিদ্ধান্ত। হ্যাঁ, হ্যাঁ। কিরকম টাইপের গাভী 2 পিস যাবে? আজকের প্রোগ্রামে যে 2 পিস গাভী দেখাচ্ছি, গাভী 2 পিস হোলিস্টাইন ফ্রিজিয়ান এবং ভালো মানের গাভী, মাশাআল্লাহ আচ্ছা। ওভার বিগ সাইজ বডির গরু, ভালো আচ্ছা। মানের একটা গাভী। আপনার এই একটা জিনিসের সুবিধা কি, আপনাদের কাছ থেকে গাভী নিলে রেকর্ড সহ সম্পূর্ণ জেনে শুনে নেওয়া হ্যাঁ, যায়। অবশ্যই অবশ্যই। আচ্ছা, যদি গাভীটা সেকেন্ড ল্যাকটেশনের হয় তাহলে তো আগের বিয়ানের বই টই সহ A to Z পাওয়া হ্যাঁ, যাবে। সবকিছু আছে আমার কাছে। আচ্ছা, মানে এই তথ্যগুলো একদম সঠিকভাবে হ্যাঁ, দেওয়া অবশ্যই সম্ভব। অবশ্যই দর্শক। যারা কিনবে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা দিবেন? যারা কিনবে তাদের জন্য মূলত সুযোগ সুবিধা, তারা আসবে, পর্যবেক্ষণ করবে, ডাইরেক্ট দেখে শুনে বুঝে আমার কাছ থেকে গরু নেবে, আচ্ছা, এবং আমি যে দুধ বলবো সেটা তারা বুঝে মেপে নিয়ে যাবে। 2 পিসই সম্ভবত দুধের গাভী। হ্যাঁ, 2 পিসি দুধের গাভী, আচ্ছা, তাহলে দুধের বুঝ আগে, তারপরে হচ্ছে তারপর কেনার হচ্ছে সিদ্ধান্ত। কেনার সিদ্ধান্ত। হ্যাঁ, তাতে যেটা বলে দিবেন আসলে ইনশাআল্লাহ মিলবে তো? অবশ্যই অবশ্যই বলি, বেশি হবে 2 লিটার, কম হবে না। ভাই, আপনি আমাকে কতটুকু চেনেন? 1 বছর আগে প্রোগ্রাম করছি, আমার কিন্তু যেটা ইচ্ছা আমি গায়ে দহনও করে নিতে পারি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। যদি আমার কাছে মনে হয় যে না দুধ আমার মন মতো হচ্ছে না, আমি কিন্তু ডিরেক্ট দহন আপনার করব। প্রোগ্রাম শেষে আমি দুধ দোয়াই দেখাই দেবো মাপ দিয়ে। বুকে বল আছে হ্যাঁ, তার মানে না? অবশ্যই মাপ দিয়ে দেখাই দেওয়ার পরে সবকিছু। আচ্ছা, তো তাতে ভাই এখন যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে অনলাইনে প্রোগ্রামগুলো দেয়, জি হ্যাঁ, গাভীর কিন্তু একটা অনলাইনেও বাজার আছে, তুলনামূলক সাশ্রয় হবে তো, যেহেতু আপনার পালের গাভী। অবশ্যই সাশ্রয় হবে, কারণ তারা কিনে নিয়ে আমাদের কাছ থেকে কিনে নিয়ে আবার বিক্রি করে, আর আমি ডাইরেক্ট বিক্রি করতেছি আচ্ছা, কাস্টমারের কাছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে সেপারেট ভিডিও পাবে। তো আপনারও দেখা হয়, তাহলে তুলনামূলক সাশ্রয় হবে না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কথা আর বাড়াবো না, কতটুকু সাশ্রয় মিলতেছে গাভীটার দিকে যাই, গাভীগুলো হ্যাঁ, ক্যামেরা দিয়ে গেলে বোঝা যাবে সেটা। চলেন তাহলে গাভীগুলা। সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন, মাশাআল্লাহ, এটার বডি তো দেখে একদম ওই যে জলহস্তির মতো শরীর। জি হ্যাঁ, খুব হাই লেভেলের বডি, মাশাআল্লাহ, ওভার বিগ সাইজ। যেরকম বডি আবার শরীরেও কোনো ঘাটতি নাই। না, কোনো রকমের ঘাটতি নেই মাশাআল্লাহ। আরে দেখেই বোঝা যাচ্ছে যে আপনার খামারে। শরীর ভাঙেও না, শরীর খুব। আচ্ছা, নার্সারিংটা অনেক যত্ন সহকারে হয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, একদম শরীর দিয়ে তেল চুয়ানোর মতো একটা ব্যাপার ভাই। জি হ্যাঁ, যাতে ভাই এটা কি মূলত? যাতে হলিস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি হ্যাঁ। আচ্ছা, অনেকে কিন্তু এই গাভীগুলোকে আবার যে মোশো অস্ট্রেলিয়া নামও বলে, আমি দেখছি যতটুকু। ওই মহিষ অস্ট্রেলিয়া ক্রস আছে এর সঙ্গে। আচ্ছা, তবে এর সঙ্গে অনেক বড় মাপের একটা গাভী। এগুলো আসলে বাস্তবে না দেখলে আইডিয়া, আপনি একটু আইডিয়া দেন না কিভাবে বুঝবো এটা লাইভ ওয়েট বা শরীরে কেমন গ্রোথ? এর টোটাল লাইভ ওয়েট ধরলে 14 মণ ওজন আসবে। লাইভ ওয়েটের কথা চিন্তা করলে 14 মণ। জি হ্যাঁ, আচ্ছা, সব মিলাই আর কি? সব মিলাই। হ্যাঁ আচ্ছা, একদম মানে গলার দিকে ঘাড়ের দিকে কিন্তু ভাই অনেক মোটা আর কি। হ্যাঁ হ্যাঁ, অনেক আচ্ছা, দাঁত বয়স এখন কেমন এটার? দাঁত বয়স 6 দাঁত।
6 দাঁত, প্রজনন 2 নম্বর প্রজনন। আচ্ছা দ্বিতীয় বিয়ান না? হ্যাঁ দ্বিতীয় বিয়ান। আচ্ছা 6 দাঁতে সেকেন্ড ল্যাকটেশনের একটা গাভী। প্রথম বিয়ান তো আপনার এখানেই ছিল? হ্যাঁ হ্যাঁ প্রথম বিয়ান আমার এখানেই ছিল। আচ্ছা কানি আছে তো ভাই, আবার 6 দাঁত বলতেছেন? 8 হ্যাঁ দাঁত হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে কানি না তো? আছে কানি আছে। যারা কিনবে দেখে নেওয়ার জায়গা হবে? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা সেকেন্ড টাইমের বাচ্চা দিছে মতো সঙ্গে না? হ্যাঁ এই যে সান্না বকন বকন বাচ্চা বাচ্চা। করছে এটা? বকন বাচ্চা, বাচ্চাও খুব মায়ের মতোই পাইছে। ভবিষ্যৎ গাভী একদম না? হ্যাঁ ভবিষ্যৎ গাভী। সম্ভব বাচ্চা পড়ছে দেখা হ্যাঁ যায়। মাশাআল্লাহ বাচ্চার মানও ভালো, আচ্ছা মায়ের চেয়ে মান ভালো পাইছে। মা যেরকম বড় সরো, বাচ্চা তো বড় সরো হবেই। হ্যাঁ অবশ্যই হবে। আচ্ছা বয়স কেমন হলো? তার বয়স 5 দিন চলছে। 5 দিন চলতেছে জি, না? হ্যাঁ। তাহলে তো এখন গেজা দুধ বলা হ্যাঁ যায়। গাজা দুধ বলা যায়। আচ্ছা কেমন টানতেছেন 5 দিনে, এখন কেমন আসছে? এখন বর্তমানে তাও 16 লিটার দুধ চলে আসছে, 16-17 চলে আসছে। 16-17 বর্তমানে চলে আসছে। হ্যাঁ। গাভীটাকে ভালোভাবে দেখাইতে পারতেছিলাম না, কারণ চতুর সাইড থেকে জিল লাগে ভাই। হ্যাঁ আসলে খোলা খোলা জায়গা তো। আচ্ছা সূর্যের আলোর জন্য ওইভাবে দেখানো যাচ্ছে না, তারপরে আমরা যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি ভাই। এখন রানিং জি, এই হ্যাঁ। বাচ্চার বয়স এই অবস্থায় 17 চলে আসছে না? হ্যাঁ 17 চলে আসছে। যারা আসবে এখন আসলে তো এই দুধটা রানিং দেখতে হ্যাঁ পারবে। এরও তো এখন রানী দেখতে পারবে। আচ্ছা এর আগের বিয়ানের কাঁচা বাচ্চা অবস্থায় আপনি লাস্ট কত অবধি রেকর্ড করছেন? 23-24 পর্যন্ত সর্বোচ্চ দুধ পাইছি আমি, 23-24। 23-24? হ্যাঁ আচ্ছা এই বিয়ানে আপনার অভিজ্ঞতা বা আলোকে কেমন আইডিয়া? এই বিয়ানে মোটামুটি 30 ওভার হওয়ার সম্ভাবনাই বেশি। 30 পার করবে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা যেভাবে গ্রোথ বা যেভাবে সবকিছু আসছে না? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা 30 পার করবে। এই অবস্থায় গাভী ঠান্ডা বা মাপড়না দহন করতে পারবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা তাহলে আমাদের একটু ধারবাটের ব্যবস্থা করে দেন, আমরা ধারবাট গুলো অন্তত দেখাই। মাশাআল্লাহ একদম মোটা রেক না? হ্যাঁ একদম মোটা হাই পাই রেক। এ তো উলান ভাই আপনার মাথার উপর দিয়ে দেখা যায়। হ্যাঁ উলান অনেক বিশাল। আচ্ছা দেখি পরের গুলা দেখি একটু ক্লিয়ার করে দেখান। দাঁড়ানি মেশিন একেবারে মেশিন বুঝছেন। আচ্ছা এত দুধের গাভী ভাই, দুধ ধারবাট এরকম না হয় তাহলে তো ভাই নিয়ে যায় কোনো লাভ নাই। পরের গুলা দেখেন একটু ক্লিয়ার করে। আচ্ছা যদিও ভালোভাবে এখনো পানানো হয় নাই। মাশাআল্লাহ মোটামুটি চারটায় একদম 100-100 ক্লিয়ার। 100 ক্লিয়ার। যারা কিনবে অবশ্যই সকল কিছু খুঁটিনাটি দেখে শুনে হ্যাঁ নেবে। অবশ্যই অবশ্যই খুঁটিনাটি দেখে তারপরে করে নেবে। আচ্ছা তো এই অবস্থায় এটার থেকে গ্যারান্টি কেমন দিবেন এটাই? সেটার থেকে গ্যারান্টি আপনার 24 লিটার দুধের আমি গ্যারান্টি দেবো, গত বছর যেটা পাইছি সর্বোচ্চ। মানে 24-25 হ্যাঁ, ছিল এটাই গ্যারান্টি? হ্যাঁ, এটাই গ্যারান্টি দেবো, যাতে উদ্ভিদ যেটা হয় সেটা আমার সুনাম। তবে দুধ হবে 27-28? হ্যাঁ দুধ হবে 27-28। আচ্ছা দামের জায়গা ভাই একদম ছোট করে বলে দিবেন, শুরুতে কিন্তু বলছেন সাশ্রয় হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা। আমি 2,70,000 টাকা নেবো। 270? হ্যাঁ আচ্ছা অনেক ব্যবসায়ীরা নিয়ে যায়, সেক্ষেত্রে কাস্টমার কেন নিতে পারবে না? ওনারা নিয়ে গেলে এই গরু কিনতে হবে আপনার সর্বনিম্ন 3.5 দিয়ে। আচ্ছা 3.5 লক্ষ টাকা গুনতে হবে না? হ্যাঁ অবশ্যই। এই অবস্থায় 270? হ্যাঁ 270 এটাই ফাইনাল? হ্যাঁ এটাই ফাইনাল। তো কথা সম্মানী কি হবে নাকি একেবারেই ফিক্সড? একেবারে ফিক্স তো কোনো কিছু হয় না, একটু সম্মানী করা যাবে সেটা। হালকা একটু কথা হালকা বলার একটু। জায়গা ইনশাআল্লাহ হবে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তবে অনেক সুন্দর একটা জাত গাভী দিয়ে আমরা শুরু করলাম, চলুন পরবর্তী গাভীটার দিকে যাই। 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করে নিয়ে আসছেন। মাশাআল্লাহ একদম সাদা কালোর প্রিন্টের উলান পালান তো দেখি ভাই যে অনেকটা জার্সি গাভীর মতো ফুলে ফেপে বের হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ একদম 4 সাইড দিয়ে রাউন্ড আকারে শেপ নিচ্ছে না? হ্যাঁ। আচ্ছা এই গাভীগুলা ভাই আমরা প্রতিনিয়ত ভাই প্রোগ্রামে বা অনলাইনে ভিডিওগুলা দেখি, প্রতিনিয়ত এই জাতটা কিন্তু অ্যাভেলেবল হ্যাঁ এই জাতটা अवेलेबल হলিস্টার ফ্রিজিয়ান জাতটা সর্বোচ্চ अवेलेबल। সব সময় এবং অ্যাভেলেবল না? যাতে মানে গুণ এটাই সর্বোচ্চ জায়গায় স্থান করে নিয়েছে। আচ্ছা আর বাংলাদেশে টপ জাত চিন্তা করতে গেলে এগুলাই তো। হ্যাঁ টপ জাত চিন্তা করতে গেলে একে ছেড়ে কথা বলা যায় না। আচ্ছা এটার একটু বৈশিষ্ট্যগুলো খোলাসা করে দেন। দাঁত বয়স এখন এটার কেমন চলে? এটাও 6 দাঁত আপনার লাইভ ওয়েট আছে, এটা আপনার এটাও 12 মণ লাইভ ওয়েট আছে। 12 মনের মতো লাইভ হ্যাঁ, ওয়েট? 12 মণের মতো লাইভ ওয়েট আছে। আর বড় বড় গাভী এগুলা ভাই আপনার খামারে তো ছোট গাভী খুবই না কম। আমি ছোট ভাবি। আচ্ছা তো যারা পছন্দ কিনতে হলো চাচ্ছেন ইনশাআল্লাহ বাস্তবে আগে দেখবে তারপরে হ্যাঁ সকল হ্যাঁ কিছু বাস্তবে জানবে। আগে দেখবে তারপরে হিসাব। আচ্ছা সেকেন্ড টাইমের বাচ্চা সঙ্গে না? হ্যাঁ সেকেন্ড টাইমের বাচ্চার সঙ্গে ষাঁড় সার বাচ্চা। বকন? ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ বাচ্চাও খুব হাই লেভেলের। এটা বাচ্চা হয়েছে আপনার হলো ওই যে ফ্ল্যাগ বি আছে না, ফ্ল্যাগ বি একদম আচ্ছা। অরিজিনাল ফ্ল্যাগ বি বাচ্চা। গ্রোথ অনেক ভালো, শরীর অনেক লম্বা হ্যাঁ, সম্বা। শরীর আরো লম্বা বয়স সম্ভব। কেমন হলো 4 বাচ্চাটা? দিন এটা। 4 দিন? হ্যাঁ হ্যাঁ 4 দিন। 4 দিনের বাচ্চা এত সুন্দর গ্রোথ? হ্যাঁ এই যে লাভিতে ঘা আছে এই দেখেন এই যে। আচ্ছা আচ্ছা এখনো মানে নাভি আছেই নাকি? হ্যাঁ লাভি ছুটে গেছিল ওই বাচ্চা প্রসবের সময়। আচ্ছা আচ্ছা এই যে ঘা বাচ্চা দেখলেও বোঝা যায়, সমস্যা নেই। 4 দিন? আঙ্ক আছে না। আচ্ছা দেখছি ছেড়ে দেন, মায়ের দিকে একটু ছেড়ে দেন তো ভাই বাচ্চাটা। 4 দিন বয়স, এই অবস্থায় দুধ কেমন আসছে এটার থেকে? এই অবস্থায় এটার দুধ আছে আপনার 17-18। 17-18 রানিং চলে আসছে? হ্যাঁ রানিং চলে আসছে 4 দিনের বাচ্চাতে? 4 দিনের বাচ্চা। গেজা দুধ না? গেজা দুধ। কি বলেন ভাই? এখন একটা নিয়ে কেমন হবে তাও এই সকালে? এখন এক টানে তাও 10 লিটার দুধ আসবে এখন। এক টানে 10 হবে? 9-10 হবে। আচ্ছা 9-10। হ্যাঁ আর বিকালের টানে? বিকালের টানে তার একটু কম আসবে 1 লিটার। আচ্ছা মোটামুটি সব মিলাই আর কি 17-18 এখন? 17-18 এভারেজ এখন চলে আসছে। আচ্ছা গাভী টাইমে ঠান্ডা হবে মা বললো? হ্যাঁ হ্যাঁ 100 ঠান্ডা, 100 ঠান্ডা গাবি। ভাই মুখ গল্প শুনবো না আমি কিন্তু ভাই, আপনি এটা দহনের ব্যবস্থা করেন এখন। এক হ্যাঁ, আমি এখন ধোয়াই দেব, এখন ধোয়াই দেব। বুঝেন? তাহলে একদম দহনের শেষ করেন, একদম দহনের প্রিপারেশন নেন, দহন শেষে ইনশাআল্লাহ আমরা দাম নিব।
আপনার প্রসেসিং অলরেডি শুরু হয়ে গেল না? জি হ্যাঁ, গাভী বানানো মাশাআল্লাহ, আপনি কিন্তু বলছেন এখন এক টানে 10 হবে। হ্যাঁ, এক টানে 10 হবে। আচ্ছা, একদম চ্যালেঞ্জের মুখোমুখি ইনশাআল্লাহ, দেখা যাক কতটুকু হয়। গাভী একটু নড়াচড়া করতেছে, পানি আছে মনে হ্যাঁ হয় হ্যাঁ, না? পানি এই যে উপরে গাভীর পিঠের উপরে কি দিলেন এটা? মানে ছাদ দিলাম ওটা আর কি, আমরা ছাদ। পা বাঁধি না, গায়ে পিঠের উপরেই দিই। আচ্ছা, পিঠের উপরে এরকম রশি ফেলায় রাখলে? হ্যাঁ, রশি ফেলায় রাখলে অপোজিট আমি ধোয়াতে বলছি। মাশাআল্লাহ, আসলে এগুলাই হচ্ছে প্রান্তিক পর্যায়ে কিছু কিছু আশ্চর্য ঘটনা, দিয়ে রাখলে ইনশাআল্লাহ গাভী দহন করা যাবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে রাখলে গাভী দহন করা যাবে। আচ্ছা, এটাও একটা নতুন টেকনিক ভাই, বিগত দিনে আমি দেখি নাই, এই প্রথম এরকম একটা মানে ঘটনার উপস্থিত হলাম আর কি। বালতি একদম উপর করে আমাদেরকে ক্লিয়ার ভাবে দেখায় না, এই যে এই যে দেখি একদম ক্লিয়ার করে। হ্যাঁ ব্যাস, বিসমিল্লাহ বলে শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একদম সম্পূর্ণ দুধ দহন ইনশাআল্লাহ নিয়ে নিব। ভাই জবান দিবেন 10, নিচে দশের নামলে বেশি কিন্তু আসবে, গাভী কম রিটার্ন আসবে না নিতে হবে, ইনশাআল্লাহ। দামের জায়গায় হ্যাঁ হ্যাঁ, কিন্তু অবশ্যই একটু অবশ্যই, হিসাব ছাড়া একদম রিটার্ন। এটা ধারবানটা দেখেন কি, গাভীটার সাউন্ড অনেক সুন্দর। মাশাআল্লাহ, দেখি সামনের থেকে দুইটা একটু দেখাই দেন, আমরা একটু এক নজর সবই দেখাই নিয়ে নিই। মাশাআল্লাহ, এখন আপনি নিজের মতো করে দহন করেন, দেখাই দিছি। 100 র‍্যাক ছিল ধারবাটের। আর বলার কিছু নাই ভাই, জাত গাভী তো বরাবর এরকমই। হ্যাঁ জাত গাভী বরাবর এরকমই হয়। গাভীর লেজের কোয়ালিটি, ঘাড়, গলা, কান, তারপর আপনার পায়ের খুর, যেটা বলেন সর্বদিকে একসাথে, নাভি টাভি কিচ্ছু নাই। একটা জিনিস খেয়াল করলাম ভাই, আপনার খামারে দ্বিতীয় আর কেউ নাই আপনি ছাড়া? না, আমি ছাড়া দ্বিতীয় আর কেউ নেই, আমি একমাত্র দেখাশোনা করি সবকিছু একদম নিজ দায়িত্বে, মানে নিজেই? সবকিছু নিজ দায়িত্বে নিজেই সব। তাহলে তো ভাই কোনো কস্টিংও নাই, পরিশ্রম একা? না না, কোনো কষ্টও নাই, শুধু পরিশ্রমটা বেশি। আচ্ছা আচ্ছা, তবে ভাই আসলে আপনার এই উঠে আসার গল্পটা যদি শেয়ার করতেন শুরু। আমার এই উঠে আসার গল্পটা আমার শুরু থেকে, আমি যখন শুরু করি খামারটা তখন আমি দুটিতে শুরু করেছিলাম। দুইটা দিয়ে? হ্যাঁ, দুটিতে শুরু করেছিলাম 21 সালে। আচ্ছা, 2021 সালে না? 2021 সালে দুটিতে শুরু করেছিলাম, আগেও এক প্রতিবেদনে বলছিলাম জি, এক জি, বছর পূর্বে। জি জি জি। আর এখন এখন তো 2026 মোটামুটি ভাই, এই মাঝের 5 বছরের ব্যবধানে। হ্যাঁ, 5 বছরের ব্যবধান। জি, এই ব্যবধানে আপনার সফলতা তো মোটামুটি একদম দাঁড়পান্ত। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো একটা পজিশন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দান করেছে। আচ্ছা আচ্ছা, টোটালি এখন মোটামুটি খামারে তো অনেক গাভী, ছোট বড় মিলায়ে কত পিস হবে তাও? ছোট বড় মিলে 27 পিস আছে। 27 পিস? হ্যাঁ মাশাআল্লাহ, আসলে নিজে পরিশ্রম 27 পিসে চলে গেছেন, তাও লোক নিচ্ছেন না কেন ভাই? এখনো লোক নিচ্ছি না, লোক নিব, আশা করছি এই বছরই লোক সেট করবো কিছুদিনের মধ্যে। একা আর কত খাটবেন ভাই? এই বড় বড় গাভীগুলাতে একা একা পরিশ্রম করে পেরে ওঠাও কিন্তু টাফ। কষ্ট হয়, কষ্ট না হলে তৃষ্ণ মেলে না, যে কারণেই কষ্ট এতটা। মাশাআল্লাহ, একদম ভাই। এখন তো ভাই এখন এগুলোকে বারবার টানা হচ্ছে না? খাবার কি বারবার ভরপুর টানা দিবেন? জি, খাবার কি বারবার ভরপুর টানা দিবেন? জি, গাভীকে কি ভরপুর খাবার দেওয়া হয়েছে? না, ভরপুর খাবার এখনো দেওয়া যাচ্ছে না, কেবল 4 দিন বাচ্চা প্রসবের বয়স। আচ্ছা আচ্ছা ভরপুর খাবার দিলে তো চলতেছে না, আসলে কাঁচা পেট, কাঁচা নার, আচ্ছা, স্বাভাবিক খাদ্য দেওয়া হচ্ছে, এই জন্য দুধের চাপ এখন একটু কম আছে আর কি। আচ্ছা, এগুলাকে যখন ভরপুর খাবার দিবে তখন দুধের রেঞ্জ আরো অনেক বেড়ে যাবে। নিচে 27 লিটার আসবে, নিচে 27। নিচে 27 না? হ্যাঁ, আচ্ছা, দহন করতে থাকেন, আপনি যত 10 পাচ্ছেন এটা আগে আমরা কাস্টমার ভাইদের দেখাই। 10 বলেছি, 10-এর উপরে যাবে ইনশাআল্লাহ। দেখেন দুটো দহন করি, আল্লাহ ভরসা। 4 দিনের বাচ্চা প্রসব করা কেবল, আচ্ছা, সে বানের পানি দেখলেও টের পাওয়া যাচ্ছে। ওলানেও চাপ আছে, পানির ভালো একটা চাপ। এই যে 8 লিটারও বালতি দেখেন ভরে গেল গাদা দিয়ে, 2 বানেই। নিচের এটা হচ্ছে 8 লিটারের বালতি না? হ্যাঁ 8 লিটার না, সরি 11 লিটারের বালতি। 11 লিটারের বালতি। হ্যাঁ আমরা ভাই ওই আপনার মুখ গল্প শুনবো না, একদম ডিরেক্ট মেপে নেবো। হ্যাঁ, মেপে নেবো, মগ দিয়ে মেপে দেবো, আমি অবশ্যই মেপে দেবো। ওই হিসাব বাদ ভাই। এখন ওই দেখা গেল যে দুধের মাপগুলা নিয়ে অনেকেই কয় যে 2 লিটারের মগ অনেক বড়, হ্যান ত্যান ডিজিটাল মিটার আনেন, হাবিজাবি। একদম যেটা ভাই সত্য সেটা দেখাই দিবেন ইনশাআল্লাহ। একেবারে অ্যাডজাস্ট করে দেবো, অ্যাডজাস্ট। আর ওই ভিডিও দেখে আসবে, বাস্তবে এসে দুধ পাবে না, এরকম কোনো জায়গা থাকবে না। না এখানে না, আসার এরকম পর কোনো না পাইলে, স্কোপই নাই, যেহেতু আমি প্রান্তিক খামারি। জি সেটাই, এখানে আসার পর যদি দুধ কথা কাছে না মিলে ডিরেক্ট একদম গাড়ি ফেরত সহ হ্যাঁ, জরিমানা। ডাইরেক্ট জরিমানা সহ ফেরত, শুধু ফেরত না। আচ্ছা, দহন করেন, সম্পূর্ণ শেষ করেন। আসিয়া ওই বালতিটা পরিষ্কার করে দেয়, ওটা হবি টানে, বালতি চেঞ্জ করা লাগবে। একটা কিছু দেন যাতে এটা চেঞ্জ করতে পারে।
ওই বালতিটা ধুয়ে দেন যাতে ওইখানে রাখতে পারেন, তাই হবে। এটা ভাবে থাকলে ওইটা ধুয়ে দাও, মানে ওই লীলটা ধুয়ে দাও, স্বাভাবিকটা দাও। মনে হয় লাগবে না নে, মানে দুধের পানি না হলেও মাপার সময় লাগবে না ভাই, সমস্যা নেই। মাপার সময় লাগবে না, হ্যাঁ। সরু পানির প্রেশার চলে আসছে। ঠান্ডাটা নেই, মাশাআল্লাহ, এত অল্প সময়ের মধ্যে হয়ে গেল। হ্যাঁ। ধারবার তো এটা অরিজিনাল এগুলো মেশিন হচ্ছে তো কি। এখানে রাখেন ভাই, আমি দূর থেকে ক্যামেরা সরাইতে পারতেছি না। আর একটা মাপার কিছু যেটা সেটা নিয়ে আসেন, মগটা দাও তো। আগে দুধ মাপ, তারপরে ইনশাআল্লাহ সবকিছু নিয়ে আসেন দেখি। ওইখানে রাখেন। এইবার এই মগটা একদম উপর করে দেখাই নেন, এই মগটা একদম উপর করে দেখাই নেন। হ্যাঁ, এখন মাপ দেন। লাস্টে আমরা কয় লিটারের মগ এটা ইনশাআল্লাহ দেখাবো। ফেনা ভেঙে নিতেন। হ্যাঁ, এখন শুরু করেন বিসমিল্লাহ বলে ইনশাআল্লাহ। শাল দুধ তো খুব একটা আপনি ফেনা এখানে আসে না। বসেন ভাই, বসে রিল্যাক্সে মাপেন। সমস্যা নেই, সমস্যা নাই। এই যে ফেনার জন্য কাট করে দিলাম। আপনি বসেন ভাই। এক, এক, জি, দুই, দুই, তিন, তিন, এই হলো প্রায় 4টে আর কি। আচ্ছা তাহলে আপনি 3 দুগুণ 6, এখানে 1 লিটার দিলাম 7 লিটার। 7 লিটার, 7.5 লিটার আপনার বিকেলে আসলো। 7 তো লিটার, এখন বিকালের এক টানে ইনশাআল্লাহ 7.5। 7.5 লিটার কাঁচা বাচ্চা সারাদিন ছেড়ে দেওয়া, তারপরে আচ্ছা আচ্ছা, এগুলো তো এখন ভাই বারবার টানতে হবে। তাতে সকালের এক টানে কেমন পাচ্ছেন? সকালের একটা 10 আসবে 10 নরমালি? 100%। আচ্ছা, আমি তো জানি সকালে এই জন্য আপনাকে আমি 17 17.5 বললাম। আচ্ছা, আমি তো জানি সকালে যতটুকু হয় বিকালে তার অর্ধেকের মতো হয়। না, এখন বর্তমানে দিন একটু বড় হয়ে আসছে, অতটা ডিসটেন্স হবে না। আচ্ছা, তাতে মোটামুটি 17 পাবে হ্যাঁ, নরমালি। 17 নরমালি পাবে। আচ্ছা, আর বাদ বাকি হয়তো বাড়লেও সেটা হয়তো মানে একদম এই যে খাবারের উপরে ডিপেন্ড করবে। সেটা আপনার 15 দিন সময় দিতে হবে। ম্যাক্সিমাম গরুর বাচ্চা সবসময় দুধ খাচ্ছে। আচ্ছা, এই অবস্থায় ভাই এটার দামের জায়গা দুধ যেহেতু মিলেই গেছে, আবার দামের জায়গা খুব বেশি বার্গেনিং চাই না, যেটা মনে সই নিয়ত ছিল। কত টাকা? এটা আমি দাম চাচ্ছিলাম 2,85,000 টাকা। 285। হ্যাঁ। আলোচনা এর মাংসের দামই আছে 220 টাকা। 2,20,000 শুধু মাংসের দামই আছে। আচ্ছা, সলিড মাংসেরও এটাই হ্যাঁ, হবে না? মাংসের ওইটাই হবে। আর খুবই গাভীটা খুবই জাত গাভী ছিল ভাই। একটু আলোচনা বা সম্মানী কি হবে এখানে? হ্যাঁ, একটু আলোচনা সামনে অবশ্যই আছে, কথা বলার জায়গা হবে না? কথা বলা যায়। যারা এই নিক বাস্তবে এসে দেখে শুনে কথা বলে এই নেবে। এখন ওই যে বানে ফুল পানির প্রেসার, ফুল আচ্ছা, পানির এই যে এই চাপগুলা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে আস্তে যাবে। আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো ভাই এটাকে সাইড করে দেন। আরো দুইটা মানে পালের শার্ট দেখাইতে চাইলেন হ্যাঁ, না? দুটো সার দেখাতে চাইলাম। চলেন ওইগুলার দিকে। মাশাআল্লাহ, এর তো ভাই গ্রোথ মাথাটা তার অন্য রকম দেখা যায়। হ্যাঁ, অন্য রকমের একেবারে। এরাই আসলে 30, 35, 40 লাখ টাকার গরু এরাই হয়, অন্য কেউ না। এইগুলাই হয় না? হ্যাঁ, এইগুলাই হয়। 13 মাসের বাচ্চা, মাত্র 13 মাসের মাত্র 13 বাচ্চা, মাসের বাচ্চা। এই লেভেলে গ্রোথ আসছে ভাই। হ্যাঁ, এখন বর্তমানে ওর বডি ওয়েট আছে 9 মণ। এখন বর্তমানে হ্যাঁ, না? বর্তমানে বডি ওয়েট বলছি, মাংসই আছে 9 মণ। মাশাআল্লাহ ভাই, 13 মাস, এটা ভাই খুবই অবিশ্বাস্য একটা কথা বলেছেন। একেবারে অবিশ্বাস্য ঘটনাই। আচ্ছা আচ্ছা, টোটালি আসলে নার্সারিং ভালোর জন্যই মনে হয় এই লেভেলে আসছে। হ্যাঁ, মূল কথা হলো এই যত্ন পরিচর্যা ভালো। আর দ্বিতীয় কথা, 3 মাস পর্যন্ত বাদেই না বাচ্চা দুধ খাওয়াই। আচ্ছা, যেটা আচ্ছা। দেখলেন ওটাও তাই হবে। ওই ছোটবেলায় মানে ভালো নার্সারিং হয়েছে যার জন্য হ্যাঁ, এই বড়বেলাতেও। জন্য ভালো রেজাল্ট আর কি। আচ্ছা, রানিং 13 মাস। 13 মাস, যে গাভীটা দহন করলাম ওইটারই বাচ্চা ওইটারই এটা? বাচ্চা, ওইটারই বাচ্চা এটা। আচ্ছা, তাহলে ভাই এটাও সার বাচ্চা ছিল, এটাও সার বাচ্চা, পরেরটাও। আচ্ছা, ওইটাকে যে মানে ওইটা যে কনসেপ্ট করাইছেন ওইটার সাথে হিসাব নিকাশ করে একদম মিলাই দেন না? আমি দেখি একেবারে একেবারে। ওইটা ওইটা কয় মাসে? আপনার 2 মাস পরে প্রথম প্রজনন ছিল। ওই 2 গাভীটা মাস থেকে 2.5 মাস পরে। হ্যাঁ, 2.5 বাচ্চা মাসের দেওয়ার। মতো না? হ্যাঁ, 2.5 মাসের মতো পরে প্রথম প্রজনন ছিল। প্রথম প্রজনন মিস দিয়ে সেকেন্ড প্রজননে আমি বীজ দেই। আচ্ছা, সেকেন্ড প্রজননে বীজ হ্যাঁ, দেন। আমি সেটা বীজ কত দিই। মাসে যায় ভাই? সেটা আপনার ধরেন আপনার 2.5 মাস থেকে আরো 21 দিন ধরেন। 21 দিন হ্যাঁ। পরে তো আবার গাভী হ্যাঁ, দিতে 21 দিন আসে। পরে আবার হিট আসে। আচ্ছা, মোটামুটি দেখা গেল যে 3 মাস 5-7 দিন 3 মাস এরকম 5-7 একটা দিন, ব্যাপার। 3 মাস 5-7 দিন পরে ওর প্রজনন দেই। আচ্ছা আচ্ছা তারপরে ও পুনরায় আবার বাচ্চা প্রসব করে। আচ্ছা, এখন টোটালি মানে বাচ্চা প্রসব করার পর সব মিলাই আর কি এটার বয়স 13 মাসে হ্যাঁ, যায়। 13 মাস, 13 মাস চলছে। আচ্ছা, এটার শরীরের যে গ্রোথ ভাই, এগুলো এখন কারা নিবে?
এগুলো বড় বড় হাই লেভেলের খামারি, আবার অনেকে দেখা যায় যে অনেক কোম্পানি আপনার বীজ কালেকশন করে, সিমেন্ট কোন তৈরি করে। কোরবানিতে ভাই রেডি হবে, 26 না 27? জি জি, 26-এ যায় রেডি হবে না 27-এ যায়? 27 রেডি হবে, 26 রেডি হবে না। আচ্ছা, 27 কুরবানি টার্গেটে নিতে পারে হ্যাঁ, না? 27 কমে টাকা নিতে পারে। আচ্ছা আচ্ছা, ভাই। বয়স হওয়া লাগবে না। এই যদি ভাই মোটামুটি মাঝে তো অনেক সময় এইটুক যদি ভালো নার্সারিং নিতে পারে, এগুলো যায় কত টাকায় যায় দাঁড়াবে তাও ভাই? নিচে 30 থেকে 35 লাখ টাকা আসবে। 35 লক্ষ তো যায় হ্যাঁ, নিচে দাঁড়াবে। 35 লক্ষ টাকা আসবে। আচ্ছা, পায়ের এই- গিটাপ দেখতেছেন না, একদম বাঁশের মতো সোজা খাড়া, এখানে কোনো অ্যাঙ্গেল বাঁকা নাই। 13 মাসে এরকম গিটাপের বাচ্চা পাওয়া যায় না তো। একটা খোলাসা করে দিতেন। এটা ফাইনালি এখন আমি 3 লক্ষ টাকা চাচ্ছি। 3 লক্ষ? জি হ্যাঁ। আলোচনা কি হবে? একটু সম্মানী করা যাবে আর কি, আচ্ছা, কথা বলার জায়গা থাকছে। কথা বলা যায় কি একটু। রুবেল ভাই, এই পাশে আবার এটা কি রাখছেন? এটা এটা হচ্ছে আরেক দানব। আরেক দানব, হ্যাঁ। মাশাআল্লাহ। এটার ভাই রানিং বয়স কত মাস? শক্তি পারে না, এটার বয়স 14 মাস। 14 মাস? বড়, হ্যাঁ। আপনি ঢিসি রাখতে পারতেছেন না, পেরে উঠতেছেন না, না। এটা হচ্ছে ওই কালোটার বাচ্চা। কালো গাভিটার, ওই আগের যে কালো গাভিটা না? হ্যাঁ হ্যাঁ, কালো গাভিটার বাচ্চা। মাশাআল্লাহ, তৈরি এটা করতেছেন প্রথম- ভাই 2 পিস, হ্যাঁ, 2 একদম পিস। নজর কাড়া ব্যাপার 2 পিসে। আচ্ছা, এটা শরীরের আইডিয়া দেন। এটার ওয়েট 9 মণ আসবে। 9 মণ? 9 মণ, আচ্ছা, হ্যাঁ। আর আগেরটা ওইটা বললেন হচ্ছে? ওটা 8 মণ বলছি, লাইভ 8 ওয়েট মণ। না, মাংসের ওজন বলছি আমি। আচ্ছা, মাংসের ওজন। হ্যাঁ, মাংসের ওজন। আচ্ছা ভাই, এই কালোটার দামটা যদি একটু খোলাসা করে দেন। কালোটার দাম কালোটা 3.5 লক্ষ টাকা চাচ্ছিলাম। 3.5 লক্ষ? হ্যাঁ ফাইনাল না একটু আলোচনা হবে? হ্যাঁ, একটু আলোচনা করা যাবে। আচ্ছা, আর কেউ যদি ভাই জোড়া ধরে নিতে চায় সেক্ষেত্রেও আলোচনা করা যাবে। সেক্ষেত্রে ছাড় হবে তো হ্যাঁ, ইনশাআল্লাহ? অবশ্যই একটু ছাড় হবে। আচ্ছা, দুইটার উপরে কেমন ছাড় দেওয়ার ইচ্ছা একটু দুইটার খোলাসা উপরে করেন। মোটামুটি তাও আমি 30,000 টাকা ছাড় দেবো। 30,000 হ্যাঁ, 15 30,000 15? ছাড় দেবো, হ্যাঁ। আচ্ছা, যারা নিতে চাচ্ছে কথা বলে বাস্তবে এসে দেখবে, তারপরে না দরদাম। হ্যাঁ, তারপর না। কারণ না দেখলে তো এগুলো ভাই আইডিয়া করা খুব কঠিন হবে। ভিডিও জুড়ে টোটালি আমি স্ক্রিনে আপনার নাম্বার দিয়ে রাখছি, তার মুখেও যদি নিজে মুখে বলে দিতেন আর কি। হ্যাঁ জি, 013 013 45 45 65 65 85 85 63। 63 এটা আমার ইমো নাম্বার, ইমো নাম্বার। এবং এটাই পার্সোনাল নাম্বার, সবসময় পাওয়া যাবে। আচ্ছা, যে কোনো সময় ফোন দিয়ে ভিডিও কলে দেখে যাচাই করে করে তো হ্যাঁ, দিতে অবশ্যই পারবেন। অবশ্যই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই। আবার যদি কখনো আসা হয়, আপনি দেখা তো অনেক পরে পরে হ্যাঁ, নিলে। হ্যাঁ। আচ্ছা, যদি কখনো আবার আসা হয় নতুন ভাবে, তখন ইনশাআল্লাহ কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।